নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি জেলার সারাদিন। আর জেলার সারাদিনের শুরুতেই যে খবরে নজর রাখবো, যেদিকে নজর রাখবো তা হলো সন্দেশখালী। আমরা জানি আজকে ঘটনাক্রম যা দেখেছি সন্দেশখালীতে, সেখানে অন্যতম হলো শিবু হাজরা। তার 8 দিনের পুলিশ হেফাজত যেমন রয়েছে, তেমন 4টি জায়গায় 144 ধারা তা প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী সময় আরো অন্যান্য জায়গাগুলিতে 144 ধারা প্রত্যাহার করা হবে, এমনটাই পুলিশ সুপার জানিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি আজকে তৃণমূলের প্রতিনিধি দল তারা আজকে সন্দেশখালীতে যান, যেখানে ছিলেন সুজিত বসু, পার্থ ভৌমিক, বীরবাহা হাসদা, এবং তারা আজকে কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। তার আগে আপনাদের জানিয়ে রাখি আরো একটা বিষয়। আজ এই যে তৃণমূলের প্রতিনিধি দল তারা যান আজকে ন্যাজাটে এবং সেখানে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, এবং যেটা জানা যাচ্ছে যারা জমি হারা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। তার জন্য একটি ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ ক্যাম্প করা হবে এবং যারা জমি হারা তারা নাম লেখাবেন এবং নিয়ম অনুসারে জমি ফেরত দেওয়া বা ক্ষতিপূরণ দেওয়া এরকমই একটা কোনো ব্যবস্থা করার কথা বলা হয়েছে। কথা বলবো, যেমনটা বলছিলাম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আজকে তৃণমূলের প্রতিনিধি দল তারা যান ন্যাজাটে এবং সন্দেশখালীর মানুষ, গ্রামবাসীরা তাদের যা অভিযোগ তা জানেন তারা তাদের মুখ থেকেই, এবং শেষ পর্যন্ত যেটা খবর যে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ভাবা হচ্ছে জমি হারাদের। সব মিলিয়ে তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো মধুবন্তী, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে আজকে যে প্রতিনিধি দল এসেছিল তৃণমূলের, তারা ন্যাজাট থেকে তারা গিয়েছিল খেয়া পার করে। তারা সেখানে বেশ কিছু লোকের সঙ্গে তারা কথা বলে, ওখানকার গ্রামবাসীদের সঙ্গে কথা বলে, ওখানকার যারা লোকাল নেতা তাদের সঙ্গে কথা বলে। মূলত তারা আজকে যে এসেছিল এই যে গ্রামবাসী বা কর্মী সমর্থকরা যারা আছে তাদের মনোবল জোগানোর জন্যই কিন্তু মূলত আজকে তারা একটি ইন্টারনাল মিটিং করে, এবং সেই মিটিংয়ে যাদের অভিযোগ রয়েছে, যাদের কিছু দাবি দাবা রয়েছে, তাদের কি অভিযোগ এই সমস্ত কিছু জানতে চান মূলত আজকে যারা নেতারা এসেছিলেন। বীরবাহা হাসদা সহ সুজিত বোস, পার্থ ভৌমিক, এরা কিন্তু পুরো বিষয়টাই জানে এবং তারা আশ্বাস দেয়, একটি টাস্ক দেয়, এবং তারা বলে যে বিভিন্ন জায়গায় এই সন্দেশখালীর বিভিন্ন জায়গায় তারা ঘুরবেন। যে একটি টিম বানানো হয়েছে, তারা বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবেন যে কাদের জমি লিজে দিয়েছিল, টাকা পায়নি, বা এই যে ভেরি সংক্রান্ত যেসব বিষয়গুলো রয়েছে, যাদের টাকা গেছে তারা টাকা ফেরত পায়নি, সেই পুরো বিষয়গুলো কিন্তু জানতে বলা হয়েছে। এবং এই যে টাস্ক দেওয়া হয়েছে, এই প্রতিনিধি দল ফের আরো একবার 26 তারিখে এই ন্যাজাটের এই জায়গাতেই তারা আসবেন এবং সেই টিমের কাছ থেকে জানতে চাইবেন যে তারা কি কি অভিযোগ এনেছেন এবং কি কি লিস্ট করা হয়েছে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে একটা জিনিস আমি জানাবো, সেটা হচ্ছে যে আজকে এই যে দলের যারা এসেছিলেন প্রতিনিধি দল, তারা মূলত যে বিষয়টা আজকে বলেছেন যে এই দলের যারা নেতারা রয়েছেন তাদেরই পাপের প্রায়শ্চিত্ত করছে দল। কেন না যাদের টাকা গেছে তাদের টাকা ফিরিয়ে দেবে দল, এবং সেই কারণের জন্যই তারা টাকা তুলছেন, চাঁদা তুলে সমস্ত সন্দেশখালীর গ্রামবাসীদের টাকা ফিরিয়ে দেবেন। এটা কিন্তু অত্যন্ত একটি বড়সড় ঘটনা, কারণ এই ঘোষণা তারা করেছেন আজকে। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে সন্দেশখালীতে প্রথমে যেটা নিয়ে অভিযোগ তারা তুলেছিলেন, যেটা নিয়ে আন্দোলন তারা প্রথম দিকে শুরু করেছিলেন, যে তাদের জমি চলে যাচ্ছে, তাদের নিজেদের জমিতে তারা কিছু করতে পারছেন না, জমি জোর করে কেড়ে নেওয়া হচ্ছে, তাদের যে ভেরি লিজে দিয়েছে তার টাকাও দেওয়া হচ্ছে না, এই সহ কিন্তু জমি সংক্রান্ত তাদের একাধিক অভিযোগ ছিল। এবং সেই অভিযোগ নিয়েই কিন্তু এবার সরব হয়েছে তৃণমূল, এবং তৃণমূল বলছে যে তাদের যে প্রতিনিধি দল তারা পাঠিয়েছেন তারা স্বীকার করছেন যে এই রকম ঘটনা ঘটেছে সন্দেশখালীর বুকে, ভেরি লিজে নিয়ে টাকা দেওয়া হয়নি বা এই ফিশারি লিজে নিয়ে টাকা দেওয়া হয়নি, জোর করে জমি ছিনিয়ে নেওয়া, এই যে একাধিক ঘটনা ঘটেছে, যারা টাকা পায়নি বলে অভিযোগ করেছে তাদের প্রত্যেকের টাকা ফিরিয়ে দেবে তৃণমূল, চাঁদা তুলে ফিরিয়ে দেবে, এবং পাপের প্রায়শ্চিত্ত করছে দল বলে এমনও মন্তব্য করেন পার্থ ভৌমিক। এবং তিনি বলেছেন যে আজকে যেমন তোমাকে জানিয়ে রাখবো যে আজকে যেটা দেখা গেল যে 14 জনের টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। গতকাল থেকে যেটা দেখা গিয়েছিল যে একটি লিস্ট করা শুরু করা হয়েছে, স্থানীয় নেতারা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং একটি লিস্ট করা হয়েছে যে কারা টাকা পায়নি বা কাদের টাকা দেওয়া হয়নি, সেই যে একটা লিস্ট, যেখানে দেখা যাচ্ছে যে 40 জনের নাম রয়েছে সেই লিস্টে, এবং সেখানে দেখা যাচ্ছে এখনো অবধি যে টাকার অ্যামাউন্ট দেখা যাচ্ছে
সেটা কিন্তু প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার একটি লিস্ট তৈরি করা হয়েছে। তাতে এই অ্যামাউন্ট দেখা যাচ্ছে 2.5 থেকে 3 লক্ষ, এবং তারা যাতে টাকা পায় সেই কারণে সেই ব্যবস্থাই করবে তৃণমূল বলে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে আজকে। এবং যেটা দেখা যাচ্ছে যে আজকে 14 জনকে টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে, এবং আরো যারা টাকা পাননি বা যারা এই প্রতিনিধি দল অবধি পৌঁছে অভিযোগ অর্থাৎ যারা জানাতে টাকা পারছে না পাবেন তাদের এবং জন্য যারা ক্ষতিপূরণ পাবেন সেই একটা লিস্ট বানানো হয়েছে। আজকে 14 জনকে দেওয়া হয়েছে, পরবর্তী সময় আরো অনেককে যারা পাবেন, যারা পেতে পারেন তাদেরকে দেওয়া হবে এই ক্ষতিপূরণ, এমনটাই ব্যবস্থা করা হয়েছে, ক্যাম্প করে এই ব্যবস্থা। সব মিলিয়ে যা পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। ধন্যবাদ রিয়া আপাতত তোমাকে। সন্দেশখালীতে জমি হারাদের ক্ষতিপূরণ দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে। আজ আমরা জানি ক্ষতিগ্রস্তদের সঙ্গেও কথা বলেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। আর এবার আসবো শিবু প্রসাদ হাজরার কথায়। শিবু হাজরা, যাকে গ্রেফতার করেছে পুলিশ, তার বিরুদ্ধে সন্দেশখালী এলাকায় ত্রাস ছড়ানো, লিজের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এবং আরো অনেক অভিযোগ, একাধিক অভিযোগ রয়েছে সন্দেশখালীর মানুষের। শিবু হাজরাকে গ্রেফতারের খবর ছড়াতেই সন্দেশখালী এলাকায় খুশির হাওয়া, মহিলাদের মিষ্টি মুখ। কে এই শিবু হাজরা, কিভাবেই তার উত্থান, দেখবো একবার। সিপিএম এর প্রভাবশালী নেতার ছেলে, একসময় সিপিআইএম এর ঝান্ডাধারী কর্মীর পুরো ভোলবদল। সন্দেশখালী এলাকার ত্রাস শেখ শাহজাহানের ডান হাত শিবু হাজরা ওরফে শিবপ্রসাদ হাজরা। 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডি অফিসাররা আক্রান্ত হওয়ার দিন তাকে দেখা গিয়েছিল। তারপর থেকেই বেপাত্তা। অবশেষে পুলিশের জালে সন্দেশখালীতে তৃণমূলের এই হেভিওয়েট নেতা। স্থানীয়দের একাধিক অভিযোগ এই শিবুর বিরুদ্ধে। গণধর্ষণের অভিযোগে গ্রেফতার তিনি। এক নজরে দেখে নেওয়া যাক শিবুর উত্থানের নেপথ্য কাহিনী। শিবপ্রসাদ হাজরার আদিবাড়ি জেলিয়াখালীতে। বাবা নীলকান্ত হাজরা সন্দেশখালীতে সিপিএমের প্রভাবশালী নেতা। সন্দেশখালী 2 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন নীলকান্ত। বাবার হাত ধরেই রাজনীতিতে দীক্ষা শিবপ্রসাদের। প্রথমে সিপিএম কর্মী হিসেবেই কাজ শুরু করেন শিবু। পালাবদলের পর তৃণমূলে যোগ দেন তিনি। ধীরে ধীরে শেখ শাহজাহানের কাছের লোক হয়ে ওঠেন। সন্দেশখালী 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি পদ পান শিবপ্রসাদ। 2013 পঞ্চায়েত ভোটে উত্তর 24 পরগনা জেলা পরিষদে তৃণমূলের টিকিটে জয়ী হন। 2018 সালেও জেলা পরিষদে জয়ী হন। 2023 সালেও জেলা পরিষদে প্রার্থী হয়ে জয়ী। পরপর 3 বার জেলা পরিষদ সদস্য। রাজনৈতিক উত্থানের সঙ্গে সঙ্গে ক্ষমতার দাপট। শেখ শাহজাহানের হয়ে বিভিন্ন কাজে শিবুর যোগ থাকার অভিযোগ সামনে আসতে থাকে। অভিযোগ, মেছোভেরি থেকে চাষের জমি সহ এলাকা পরিচালনার সমস্ত দায়িত্ব শেখ শাহজাহানের অঙ্গুলি হেলনেই করতেন শিবপ্রসাদ। শেষ পর্যন্ত এলাকার মানুষের সমবেত প্রতিবাদ এবং পুলিশের জালে শিবপ্রসাদ হাজরা। আগে গ্রেপ্তার হন শাহজাহানের আরেক ঘনিষ্ঠ উত্তম সর্দার। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। আধার কার্ড বাতিল নিয়ে মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় সরকার। রবিবার বীরভূমের সভামঞ্চ থেকে আধার কার্ড বাতিল নিয়ে বড় ঘোষণা মমতার। কেন্দ্র আধার বাতিল করলেও রাজ্য সরকারের পরিষেবা পেতে কোনো অসুবিধে হবে না উপভোক্তাদের, এমনটাই ঘোষণা করলেন মমতা। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লোকসভা ভোটের আগে উপভোক্তাদের আধার কার্ড বাতিল করে এরাজ্যের তৃণমূল সরকারকে ব্যাকফুটে ফেলতে চাইছে কেন্দ্রীয় সরকার। রবিবার বীরভূমের সভামঞ্চ থেকে মোদী সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম, আঝাপুর, আবুজহাটির প্রায় 80টি পরিবারের কাছে ডাক মারফত আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার চিঠি পৌঁছয়। স্থানীয় সূত্রে খবর, সেই চিঠিতে আধার নম্বর উল্লেখ করে জানানো হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ওই কার্ডগুলি নিষ্ক্রিয় করে দিয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, শুধু বর্ধমান নয়, রাজ্যের আরও অনেক জায়গাতেই আধার কার্ড বাতিল হচ্ছে। অনেকের আধার কার্ড লিংক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে। জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে।
ভোটের সরকারি প্রকল্পের সুবিধে বন্ধ করতে আধার কার্ড বাতিলের ষড়যন্ত্র করেছে কেন্দ্র, অভিযোগ মমতার। তবে এভাবে তৃণমূলের ভোট কাটা যাবে না, প্রয়োজনে অন্য ব্যবস্থা নিয়ে সরকারি প্রকল্প পৌঁছে দেবে রাজ্য সরকার। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের থোতা মুখ ভোতা করে দেবো। এদিনের সভামঞ্চ থেকে সরকারি পরিষেবা পাওয়া নিয়ে আশ্বস্ত করার পাশাপাশি এ বিষয়ে নতুন একটি পোর্টাল চালু করার কথাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতি নেওয়ার, বিরতির পর ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকবেন। দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। জিএসটি সমর্থন করা হয়েছিল এই ভেবে যে এক কর ব্যবস্থা দেশের উন্নতিতে সহায়তা করবে, কিন্তু এখন জিএসটি হয়েছে দাঁড়িয়েছে যে কেন্দ্রীয় সরকারের স্বার্থপর কর ব্যবস্থা, যেখানে রাজ্য সরকারগুলি তাদের ভাগ পাচ্ছে না। এক সভায় দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। The federal system totally bulldozed. We people supported GST. We thought that one tax will help the country and help the regionalism and this federalism. But now, this GST have become the selfish tax. Government of selfish tax. Now our whatever is required for state government, I'm not speaking only my government, the other government also. They are not getting their respected money. জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।